নূহ আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের কিস্তির নাম তুই না এসে কও তো কিস্তিতে এক জোড়া বাক এক জোড়া ইঞ্জেল এক জোড়া কুত্তু এক জোড়া এইভাবে জোড়ায় লইয়ে ঠিক না কও না লইয়ে না তো লইয়ে এটা সালা কল দিবি ইয়েল শিয়াল দেখি সালা ইয়েলে কি গে ফড়র করে বাগের ফিটবারে স্বর্গ মার দিয়ে ফিনে পিছু দি কোন বাড়াই সরি আতি গুরি যা দেখো কি রে ইতার কামাইলো আতি কি গে নাক দি মাইতে ফরি গেল দে বাগের ফোন বাড়াই মারতে বিলেরে দুরু খারায় ফরি গেল দে বাগা কদম কি জানো ইতে কি রে বাগা কদ তুই কেন মারিলি ইতে কদ তা বাই গমের কিন্তু করে বিলেরে ফড়র করে মারে দিতে করে বিলেরে বিলে কদ তুই আর মারে দিতে কিলে তুই উন্দুর খাই ফেললে এক একজনের এক এক সিস্টেমে কিস্তি এনত গুরগে ফানি এসে গেল তুয়ানের ফানি কি কিন্তু কিস্তি মাটির থেকে উঠতেছে না নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে আবার তালা ফানি উঠে যাচ্ছে এখন তো ডুবি যাইব আল্লাহ এখন আসল জিনিস দিই নাই এখন আসল জিনিস নূহ আলাইহিস সালাম ওদের গানি ফুটিং বেগুন তো মার গিয়ে আবার আসল কি যা মারা পরে টাইট করা পরে নুডের কা নূহ নবী সামনে জিয়ানটা কি আননি খাওয়া দেয় এক এক জায়গা থেকে কিছু হয় বড় রান্নি ওদের সামনে নিয়ামত গুলো দিয়ে দিয়েছি দিও এদের দূরত ফানি তুন আলাইকো গিয়ে গই নূহ নবী বলতেছেন এন কি জিনিস দিবে লাইল যা মাড়ি তুন মুহূর্তত কিস্তি কি হয়ে গেল আলাইকো গিয়ে গই আন্নির মধ্যে দেখতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কুদরতের শিল মারলেন শিল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন আচ্ছা ইয়ো বিলে হইলাম না খান্না ফুরানো গার এক করতুন এক সাইড খাইতে লাগে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরে ও বিলে আর আগে তুই না ফাতিহা দি ফেলালি যে খানা হদ দে মা আয়েশা সিদ্দিকা জিবে ফাতিহা দিতে দিয়ে জয় মাটা উনি আসলেন ও খোদা আর সিন্নি তো পুরা ফাতিহা চলে খাইবেলার দোকানে আমা ফাতিহা দিয়েন না খোদ রাসূল পাকের ঘরের সামান্য কিছু তাইলে হইব বরকত বড় করে হও না মা আয়েশা সিদ্দিকা কি বললেন দোয়া করলেন আমা খান তো বিলে না খাই রেখিনা দি বসে তো মা আয়েশা প্লেটটা হাতে নিলেন জিন্দির তো নখানে খাইয়ে মা আয়েশা সেখান থেকে খাওয়া শুরু করলেন উবে ডাক দেন উবে ফাতিহা দিতে শিখবে মা 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 এখানে পিড়া লেগে এসে আপনি ঠিক আছে আমি নিজের চোখে দেখেছি বিড়ালে যেখান থেকে খেতেন সেখান থেকে রাসূল পাককে খেতে আমি মা আয়েশা সিদ্দিকা নিজের চোখে দেখেছি মশলা বুঝতেছে না আজ এতন বিলাই ফিড়া শুরু করিবে না খবরদার এবার রাসূলের গো মহব্বত জিনিস তৈলে গো মহব্বত আহা দয়াল নবী যেদিন রওজা মোবারকে চলে গেল এই বিলাই কেন গইল সব পাগলে গিয়ে গেল বিড়াল রাসূল পাকের রওজা ঢুকে গেলেন পাগল হয়ে গেল দয়াল নবীকে দেখতে জানা দুই ওট লাগাই দিয়ে রাসূল পাকের কদম মোবারকের মধ্যে দুই ওট লাগিয়ে ওজোর ধারে কান্না শুরু করলেন সাহাবায়ে কেরাম বলে ডাক দিও না এটা আমার রাসূলের ঘরের নিয়ামত
যা ইচ্ছে তা করার এই বিড়ালের অধিকার আছে। ইমান রাসূলের সদস্য খানে কি লাগা দেখে দে খড়ে রওজা মুবারকের কদম মুবারক উগ্গ আর উগ্গ আছিল সর্প রাসূল ভালোবাসতো সাপ। এবার আর রাসূল আদুলাই ইবো রওজা ঢুকে গিয়ে ইবো কি লাগা লেখে আর উগ্গ আর রাসূলের গাদি আছে কি নাম জান নাম আছিল আদাবা কি নাম কইলা গাদি ইবো আর রাসূলের রওজা মুবারক ওট লাগাই লেখে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমরা কি পাগল এই চতুষ্পদ জানোয়ার গুলো কিভাবে রাসূলের জন্য দেওয়ানা হয়ে গেল পাগল হয়ে গেল। একদিন না দুই দিন না 3 দিন চলে গেছে খানা কদিন গই আহা 3 দিন যখন চলে গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই গাদি এই গাদা এই গাদি যে 3 দিন পর্যন্ত কিছু খাই নাই রাসূল পাক যদি জিজ্ঞেস করে ও সিদ্দিক আকবর আমার এই গাদাটা এই বিড়ালটা আজকে 3 দিন পর্যন্ত কিছু খাই নাই তোমরা কি করতেছো আমরা দয়াল নবীকে কি জবাব দেব খনাগত দে সিদ্দিক আকবর গাদার মহব্বত বড় করে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন হঠাৎ করে আল্লাহর রাসূলের সাহাবী গাদার পিঠে হাত দিলেন যে গাদার উপর দয়াল নবী সওয়ার হতেন। মদিনার রাস্তায় হাঁটলে কাফের মুশরিক এক নজর গাদার দিকে তাকিয়ে থাকতো কেননা আতিয়াবু মির রিহিল মিসকি গাদার শরীর থেকে মিসকি আম্বরের খুশবু বের হতো। কি দিয়ে দে গাদার ভিডিওত কি দিয়ে কিছু কি বিল্লাই খাবাবে লাই খারে নইলে আর রাসূল গোসল হয়ে যাবে 3 দিন হইতে আর গাদা কিছু না খাদ দেয় ও সাহাবায়ে কেরাম তোমরা খবর নিচ্ছ না কেন আসো গাদা হাত দিয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে গেল। বের হওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু মনে করেছিল সাহাবায়ে কেরাম কিছু খাওয়াইবেন দেখতেছে নয় না আমার রাসূলের রওজা থেকে ডাইরেক্ট বের হয়ে গাদা হাঁটা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো এ গাদা যদি কোথাও চলে যায় আমরা রাসূল পাককে কি জবাব দেব? ওনারা অফিসে ভিতরে দৌড়তেছেন কার ভিতরে দিয়ে গাদার লক্ষ্য বস্তু গাদা দেখতেছে এদিকে এদিক কোথাও যায় নাই। গাদা ডাইরেক্ট গিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজা মুবারকে গিয়ে দাঁড়িয়ে রইলেন। গাদার থেকে যখন খুশবু বের হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছেন রাসূল পাক চলে এসেছে। বড় করে বলেন না। দরজা খুলে দেখতেছেন গাদা দাঁড়িয়ে আছে। গাদাকে দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরো বেড়ে গেল। হয় গাদা তুমি কোত্থেকে আসলে? আমার ভিতরের আগুন তো আবার জ্বালাই দিলে। গাদা উত্তর দিতে লাগলো আসসালামু আলাইকে ইয়া বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমাকে একটা কি দিলেন খানে পরগরি খানা বেশি আছে তের হাদিস দিলগরি তেরিবি গাদা খানে দিয়ে দে সালাম দিয়ে দে খানে আসসালামু আলাইকে ইয়া বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফাতেমা আমি গাদা আপনাকে একটা কি দিচ্ছি। সালাম দেওয়ার পরে আলাইকে খাজাতুন খারা কর দে মা ফাতেমাকে আলাইকে খাজাতুন আপনার কি কোনো হাজত আছে? ইলা আবিকি আপনার বাবাকে কিছু বলার। ফাতেমাকে বলতেছেন কে?
আপনার কিছু বলার, আপনি আপনার রসুলের আপনার আব্বাজানকে কিছু বলার, কিছু কথাবার্তা আপনার আছে, যদি থেকে থাকে আলাইকে হাজাতুন ইলা আবিকি ফাইজ যাহাবতু ইলাইহি, তাহলে আমি গাদাকে আপনি বলেন, আমি ডাইরেক্ট গিয়ে দয়াল নবীকে বলে দেব। গাদার তুন অত্তর বইতে মলয় কদুয়া নাই হ্যাঁ নসি গাদার তুন অত্তর বই গিয়ে ইয়া কথা কথা কনে ওগর টাইটেল বান মলয় তুন বেশ বড় কথা কথা দিবে। আলাইকে গাজাতুন ইলা আবিকি ফাইন্নী যাহাবতু ইলাইহি, আমাকে বলেন ফাতেমা তুমি ঘরে যে কাঁদতেছো আমার রাসূল রওজায় কাঁদতেছে তোমার জন্য, তোমার জন্য, তুমি বলো। গাদা বলে, মা ফাতেমা বলতে লাগলো, ও গাদা আমার আব্বা রাসূলকে একটু জিজ্ঞেস করবে আমি ফাতেমা কখন আসবো। বড় করি নইলা না চিনে না কনে গাদায় গাদার তো নত্তর বইতে মলয় কদুয়া নাই মারে মা হত্তর মুফাসসির কোরআন, হত্তর মুফতি হুজুর কত বড় আমার দেখার প্রয়োজন নেই। উনি কত বড় মুফাসসির কোরআন, কত বড় ডিগ্রিওয়ালা, কোন দেশের থেকে আসলেন এগুলো আমাদের দরকার নাই। আমার দরকার হলো ওয়াজে উঠেছে রাসূল পাকের মহব্বত আছে কিনা, দয়াল নবীর সম্মান বলতেছে কিনা, আলে বাইতের সম্মান বলতেছে কিনা, সাহাবায়ে কেরামের সম্মান বলতেছে কিনা, রাসূল পাকের আওলাদ পাকের সম্মান বলতেছে কিনা, আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে কিনা। যদি থেকে থাকে তাহলে মাথার উপর, যদি থেকে থাকে জোতা যত দামি হোক থাকে কোথায়, জোতা যত দামি হোক থাকে কোথায়। উনি কত বড় ডিগ্রিওয়ালা আমার চাওয়ার দরকার নেই। আজকে রসুল যদি মাইকে এসে যদি রসুল যদি গায়েব জানতো ওহুদ যুদ্ধ দান দান সহিত বোধে না জানে না কি লেগে গিয়ে ওয়াজ করলে তো বলে গিয়ে রসুল যদি গায়েব জানতো মা আয়েশা সিদ্দিকা হারাই গিয়ে দে এখানে সুন্দর হাতটা সুন্দর গলার হার হারিয়ে গেছে রসুলে দেখে নাই কেন, সব ওয়াজ করে রসুল যদি গায়েব জানতো ইমাম হোসেন করবলার শহীদ হইবে না জানে না কিলে যাইতো দিয়ে তো ওয়াজ গেল দে ওয়াজ গেল না বিয়াদবি গেল দে হা হা তাহলে মলয় যা তোর গই তাই বোধ হয় বুঝাইতে পারেন না তুই 70 ডিগ্রিওয়ালা সাওয়ার কোনো প্রয়োজন। আবু জাহেল তুমি 12 ডিগ্রিওয়ালা কেন আছিল এখন তোলা গেই বিদ্যে ঠিক না। আল্লাহ বুঝা শোনার আমল করার তৌফিক দান করুন। কি রাগ করলেন, বিরক্তি হচ্ছেন? এখানে আপনার আশিক রাসূল কিনা আমার মূল বিষয়টা। আশিক রাসূল আছে তোলায় তোলায় দাম, আশিক রাসূল নাই কোনো দাম নেই, কোনো সম্মান নেই। নামাজ আপনার থেকে, ইবাদত আপনার থেকে শয়তানের অনেক বেশি। 6 লক্ষ বছর খোলা 6 কেন গেই গুজে 6 লক্ষ বছর ইবাদত 6 কেন কেন এনে আল্লাহ কদে সইদে ঘর না পারি গো আল্লাহ বলে সিজদা কর আদমকে, পারবো না। যুক্তি আছে কেন? আমাকে বানাইলেন আগুন দিয়ে, আদমকে বানাইলেন মাটি দিয়ে। আগুনের কাজ হলো উপরে উঠা, মাটির কাজ হলো আমি সিজদা করতে পারবো না। আল্লাহ কদন না পারবি না, পারবো না। তো হইলে পোশাক খুলো, জান্নাতি পোশাক খুলে মুহূর্তত 6 লক্ষ বছরের ইবাদত 6 সেকেন্ডে, ঠিক না? আজীবন দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক সব লাগলেন, যাওয়ার বেলা এসে মহতমের তালে বলে, মহতমের তালে বলে ওমান নুরুন নবী বাঁধি কেন না খন না খন না রসুল বাক আমার মতো 70 বিয়া কর, রসুল কিভাবে তোমার মতো হলো? আত্মানি কেন পাই এদিকে
ঘরের স্ত্রীকে যদি বলেন বিবি তোমার শেকল সুরত চেহারাটা হুবহু আমার মায়ের মতো, বউ চলে গেছে অটো। শুধু মায়ের মতো বলেছেন, অথচ মাও মহিলা বউ, শুধু মায়ের মতো বলেছেন তো বউকে, বউ চলে গেছে অটো অটো। তালাক দিতে হয় নাই, এমনি তালাক হয়ে গেছে। তো যেখানে একজন মহিলার সাথে আর এক মহিলার তুলনা করলে বউ কি হয়ে যায়, অটো তালাক হয়ে যায়। কেউ যদি নবী তার মতো বলেছে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে।